হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিপ্লব ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে আমরা একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো এই ধরনের যে বাল্বগুলো রয়েছে, এগুলো আপনারা চার্জার বাল্ব কিভাবে তৈরি করে নেবেন সেই বিষয়ে যাবতীয় তথ্য আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সেই জন্য আপনাদেরকে এই ধরনের একটা পুরাতন খোল যদি আপনার পড়ে থাকে সেটিও আপনারা ব্যবহার করতে পারেন। বাজারে এই ধরনের যে ব্যাটারিগুলো আছে, এই ব্যাটারিগুলো পাওয়া যায়। আপনারা এই ব্যাটারিগুলো ব্যবহার করবেন, কারণ এই ব্যাটারিগুলো একটু নিরাপদ ব্যাটারি। অনেকে মোবাইল চার্জারের ব্যাটারি ব্যবহার করে, সেটা ব্যবহার করা উচিত নয়। সেগুলো দেখা গেল যে ফুলে যায়, গরম হলে ফুলতে ফুলতে অনেক সময় বাস্ট হয়ে যেতে পারে। আপনারা এই ধরনের ব্যাটারিগুলো ব্যবহার করবেন, কারণ দাম তো বেশি একটা না, 50 থেকে 45 টাকার মধ্যে আপনারা এই ধরনের একটা ব্যাটারি পেয়ে যাবেন। তারপরে এই ধরনের যে সার্কিটগুলো রয়েছে 30 থেকে 35-এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। তারপরে 70 টাকা। আর এই ধরনের যে সার্কিটটা রয়েছে 4 ভোল্টের 4 ভোল্টের সার্কিট আপনাদেরকে লাগবে, কিন্তু এই সার্কিটটা আপনারা পেয়ে যাবেন 10 টাকা থেকে 12 টাকার মধ্যে। তাহলে 70-80 টাকার মধ্যে কিন্তু আমরা একটা চার্জার আর ভালো মানের চার্জার বাল্ব তৈরি করে নিতে পারবো। সেটি কিভাবে করব সেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এখানে কিন্তু লেখাই রয়েছে এটা সরাসরি এসি, যেহেতু এখানে আমাদের ডায়োড ব্যবহার করা রয়েছে, আমাদেরকে এটা সরাসরি এসিতে দিতে হবে। এসিতে আমরা এটা দেওয়ার ক্ষেত্রে যেটা কাজ করবে, এটা অতি অল্প সময়ের মধ্যে তৈরি করা যাবে। আপনারা সার্কিটটা দেখে নেন, এই সার্কিট আপনারা কিন্তু কিনে নেবেন। আমরা এখানে যে এটা সাধারণত সবাই সেট করতে পারে। এই দেখুন, এখানে যে ফুটাটা রয়েছে আপনারা আরও ভালো করে লক্ষ্য করুন। আমরা কিন্তু এই ফুটাটার মধ্যে এটা এখানে ঢুকাই দিতেছি। এটা ঢুকাই দেওয়ার পরে যেন কানেক্টরটা পায়, সেই ক্ষেত্রে আপনারা এগুলো যে আমরা খুলেছিলাম আগেই কিন্তু আমরা খুলে রেখেছি, এটা আপনারা এইভাবে এখানে সেট করে দিবেন। তারপরে আমাদের এসি কিন্তু আরও একটা মাথা রয়েছে, এই মাথাটা আমাদেরকে দিতে হবে। এই মাথাটাও সেম একই ক্যাটাগরির মাধ্যমে আমরা এটা এইখানে কিন্তু দিতে পারি। কারণ একটা চার্জার বাল্ব যদি আমরা কিনতে যাই, তা দেখা গেল যে আমাদের কিন্তু প্রায় অনেক টাকা খরচ পড়ে, প্রায় 700-800 টাকার মতো চায় ভালো চার্জার। দেখুন, আমাদের কিন্তু মোটামুটি লাগানো শেষ। এখন আমাদের যে ব্যাটারির কানেকশন রয়েছে, এই ব্যাটারি কানেকশন কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে। ব্যাটারি কানেকশন লাগানোর আগে আমরা এটা সুন্দরভাবে ঝালাইটা ভালো করে নেব, যাতে আমাদের এর বাতির মধ্যে ঝালাই দেওয়া যায়। আমরা এই ঝালাইটা সুন্দরভাবে করে নেব। এটা ঝালাই আমরা আগে করে নিতেছি, আপনারা দেখুন। এই ঝালাইটা আমরা এইভাবে এখানে করে দিতেছি। আপনারা এই বোর্ডগুলো এবং এই ব্যাটারিগুলো এগুলো সব কিনতে পেয়ে যাবেন। আমরা কিন্তু এখানে ঝালাই করে দিয়েছি। ঝালাই করার পরে এখানে যে ব্যাটারির যে কানেকশন এবং সকেট দেওয়াই রয়েছে, আমরা এটা সকেটের মধ্যে ঢুকিয়ে দেব। দেওয়ার পরে এই ব্যাটারিটা আমরা এখানে রেখে দিতে পারি, অথবা এইভাবে রেখে দিতে পারি, যেভাবে মন চায় আপনারা রেখে দিবেন। এখানে থাকলেই হলো, আর অন্য কিছু নয়। এর সঙ্গে যে ওপরের আমরা যখন খুলেছিলাম এটা রয়েছে, এটার সঙ্গে আমরা এটা লাগিয়ে দেবো। এটা একটু মার্ক করবেন যাতে এটা কোনোভাবে, এটা আপনারা চেষ্টা করবেন এখানে ঢুকিয়ে দিতে, এটা যেন কোনোভাবে বডি টডি না হয়, সেটা আপনাদেরকে কিন্তু দেখে নিতে হবে। এটা আমরা এইভাবে ঢুকাই দেব যাতে এর বডির সঙ্গে না লাগে। তারপরে আমরা এটা এই ফুটাটা দিয়ে এটা বের করে নেব। এটা হিটসিং হিসাবে আমরা ব্যবহার করব, কারণ হিটসিং হলে একটু আমাদের সুবিধা হবে। এটা আমরা এইখানে সুন্দরভাবে ঢুকিয়ে দিলাম। দেখুন, এটা ঢুকিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখন আমরা এইখানকার মধ্যে এটা কানেকশন দিয়ে দেব। মাইনাসটা মাইনাসে দিয়ে দেবো, প্লাসটা প্লাসে দিয়ে দেবো। বেশি কিছু নয় আর কি। যারা বিগিনার কাজ করে থাকে তারাও এটি তৈরি করে নিতে পারবে। এই আমরা নেগেটিভের জায়গাতে এখানে নেগেটিভে দিয়ে দিলাম। তারপরে এখানে এই পজিটিভের জায়গাত পজিটিভ আমরা দিয়ে দিলাম। এই পজিটিভের জায়গাতে আমরা এখানে পজিটিভ দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা একটু নাট দিয়ে আটকাই দিবেন, কারণ যেহেতু এটা জ্বললে একটু হিট হবে। আমরা এটা একটু নাট দিয়ে আটকাই দিব। নাট দিয়ে আটকার ক্ষেত্রে এখানে আপনারা একটা ফুটা করে দিবেন, এইভাবে একটা ফুটা করে দিবেন। ফুটা করে দেওয়ার পরে এই ধরনের নাটগুলো, এটা যখন খুলবেন এর মধ্যে নাট অবশ্যই আপনারা পেয়ে যাবেন। এই দেখুন, আমরা এখানে নাটটা আটকাই দিতেছি। আমরা যেভাবে আটকাই দিতেছি আপনারাও সেম এইভাবে আটকাই দিবেন, কোনো সমস্যা নেই। এইভাবে আপনারা এটা আটকাই দিবেন। এখন কিন্তু আমাদের মোটামুটি চার্জিং রয়েছে। এখন যদি আমরা এখানে দিয়ে ধরি তাহলে দেখুন, এখানে যদি আমরা এই যে নখ দিয়ে ধরি তাহলে কিন্তু অটোমেটিক বাতিটা জ্বলতেছে।
এইভাবে আপনারা উপরে ঢাকনাটা লাগিয়ে দেবেন। ঢাকনা যদি নাও লাগিয়ে দেন তাও সমস্যা নেই, এইভাবে থাকলেও চলবে। আশা করি আপনারা এই ধরনের যে চার্জার, এই ধরনের যে বাল্বগুলো রয়েছে, এই বাল্বগুলো আপনারা অনায়াসে চার্জার সিস্টেম করে নিতে পারবেন। আশা করি আপনারা এগুলো করে নিতে পারবেন। পরিশেষে আমরা বলবো, আপনারা যদি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আমরা আমাদের এই চ্যানেল প্রতিনিয়ত ইলেকট্রনিক্সের গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে শেয়ার করব, আর আমরা সেগুলো শেয়ার করব যেগুলো সচরাচর আর কিনতে পাওয়া যায়, সেগুলো যেগুলো আবার আর আনকমন কম্পোনেন্ট, সেগুলো বিষয়ে আমরা ডিসকাস আমাদের চ্যানেলে করব না। তারপরেও যদি ডিসকাস করি তাহলে সেগুলোর আমরা আপনাদেরকে কোথায় পাবেন, কিভাবে কিনবেন, কিভাবে সংগ্রহ করবেন, সেটিরও লিঙ্ক অবশ্যই আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেগুলো চেক করে নেবেন। আর আমাদের চ্যানেলে কিন্তু টিভি রিপেয়ারের অনেক ভিডিও রয়েছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। যদি আপনারা টিভির মেরামত সংক্রান্ত ভিডিও জানতে চান এবং টিভি মেরামত করতে চান, দেখুন এটা কিন্তু এখনো অনেকক্ষণ জ্বলে। আমরা যদি একবার এটা সঠিকভাবে চার্জ দেই, তা দেখা গেল যে আমাদের প্রায় 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত এই বাল্বগুলো জ্বলে। আমরা 700 টাকা দিয়ে বাল্ব কিনতে যাবো কেন? আমরা এই ধরনের রেগুলার বাল্ব কিনে নিলে আমাদের চলবে। আপনাদেরকে অশেষ ধন্যবাদ।